আমি মা পাগড়ি নিয়ে আসলাম। এই পাগড়ি তোমাদের সাথে কথা বলবে, এই পাগড়ি তোমাদের প্রশ্নের জবাব দেবে। আল্লাহু আকবার বলো। এই পাগড়ি তোমাদেরকে জবাব দেবে। আমি মুখ খুলবো না, কারণ আমার সন্তানের মতো আদরের দান আমার কেউ নেই। ও আমার কলিজার ভাইরা, আজকে এমন জায়গায় বসে আছি, এমন জায়গায় বসে আছি, অনেকে আছেন যার মা নাই, অনেকে আছেন যার বাবা নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এই মা কেমন মায়ার মা, এমন দরদের মা। আমার আল্লাহ এমনি বলেন নাই যদি দুনিয়ায় শান্তি পাইতে যাও, দ্বিতীয় নাম্বারে মা বাবারে মহব্বত করো, কারণ মা বাবা এমন একটা জিনিস আমি আল্লাহ বানাইয়ে দিয়েছি। আরে ছোট্টবেলা খাবার খাইতে পারতাম না, আমার মা আঙ্গুর চিব্বা চিব্বা ফালাইতো, ওইটাই মুখের মধ্যে নিয়ে খাইতাম। ও আমার কলিজার ভাইরা, আপনাদের দুখানা হাত ধরে আমি পাটা জড়াইয়া ধরতে চাই, আপনারা জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিয়েন না। আমার আদরে মা, তোমায় ছাড়া একলা ঘর শান্তি লাগে না। আমার দরদিনী মা, তোমায় ছাড়া একলা ঘর শান্তি লাগে না। ওরে মা বিন সন্তানের দুঃখ অন্য তো বুঝে না আমার মা গো। ওরে মা বিন সন্তানের দুঃখ অন্য তো বুঝে না আমার মা গো। আমার আদরে মা, তুমি ছাড়া একলা ঘরে শান্তি লাগে না। ওরা রাত বিরাতে সন্তান যদি কোনো জায়গায় যায়, তাকাইয়া দেখো মায়ের চোখে ঘুম নাই। ওরা রাত বিরাতে সন্তান যদি কোনো জায়গায় যায়, তাকাইয়া দেখো মায়ের চোখে ঘুম নাই। ওরে মা বিন সন্তানের দুঃখ অন্য তো বুঝে না আমার মা গো। ওরে মা বিন সন্তানের দুঃখ অন্য তো বুঝে না আমার মা গো। আমার আদরে মা, তোমায় ছাড়া একলা ঘর শান্তি লাগে না। লা ইলাহা জোরে লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাসুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। অশান্তিতে ভরপুর হয়ে গেছে আমার এই বাংলাদেশ। কোন জায়গায় আপনি খুঁজতেছেন? আপনি দেশকে ভালোবাসতে যাবেন, দেশকে প্রাণ দিয়ে মহব্বত করবেন, জীবন দিয়ে মহব্বত করবেন। আপনার ভিতরে যখনই দেখবে আপনার ভিতরে ভালো মানুষত্ব আছে, ওসমান হাদির মতো আপনাকে বুলেট মেরে মেরে ফেলবে। আমার দেশে এই অবস্থায় চলে আসছে, কোনো জায়গায় শান্তি নাই।
শান্তির লেশ পর্যন্ত আমার দেশের মধ্যে নাই। শান্তি ছিল হলো মদিনা, শান্তি ছিল হলো মক্কা, শান্তি ছিল ইসলামিক রাষ্ট্রগুলো। কি জন্য জানেন? একমাত্র কারণ হলো সেইগুলো জায়গায় কোরআনের সহবত পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সহবত পাওয়ার কারণেই সেই দেশগুলো মদিনার সোনার মদিনায় পরিণত হয়েছে। আমার দেশে শান্তি নেই। যদি শান্তি পাইতে চাই, এক নম্বর আসল কারণ হলো কোরআনের সহবতে থাকতে হবে, কোরআনকে পার্লামেন্টে তুলতে হবে, কোরআনকে আদর্শের জায়গায় রাখতে হবে, কোরআন দিয়ে দেশ চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়ে দেশ চালান, দেখবেন আজ আমার আপনার মাথায় বুলেট মারবে না। আজ আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, আপনার টেনশন করতে হবে না। আজ আপনার সন্তান গাড়ি নিয়ে বের হয়েছে, টেনশন করতে হবে না। কোনো ডাকাতের টেনশন থাকবে না যদি কোরআন আমার রাষ্ট্রে যদি চালু করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শান্তিপূর্ণ মর্যাদা দিয়ে এ দেশকে গড়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। আমিন। আমার দেশে তিনটা কারণে শান্তি নাই। কয়টা কারণ? তিনটা। এক নাম্বার হলো এ দেশের মানুষের মধ্যে টাকার লোভ ঢুকে গেছে। টাকার লোভ। টাকার জন্য ভাই ভাইকে চেনে না, টাকার জন্য সন্তান বাবাকে চেনে না, বাবা সন্তানকে চিনতেছে না অনেক জায়গায়। এই টাকার লোভ বেশি হওয়ার কারণেই আমার দেশে আজ শান্তি নেই। দ্বিতীয় নাম্বার কারণ হইল নারীর লোভ ঢুকে গেছে। জেনা, ব্যভিচার, অত্যাচার আমার দেশে আছে না নাই? তৃতীয় নাম্বার কারণ হলো এদেশের মানুষের মধ্যে কাঁচা ক্ষমতার লোভ ঢুকে গেছে। ক্ষমতা আমার লাগবেই, এমন একটা অবস্থা এসে পড়েছে। ঠিক কিনা কোন? মানে মানুষের সেবা আমি করেই ছাড়বো, করবই, এতে মাইরিয়া কেটে হোক আমার ক্ষমতা নেওয়া লাগবে, এমন একটা দেশ আসছে কিনা কোন? ভাইজান, এই তিনটা কারণে আমার দেশের মধ্যে শান্তি নাই বাবাজি। যদি দেশের মধ্যে শান্তি পাইতে চাই, এই তিন ধরনের মহাব্বতকে ছাড়তে হবে। এক নাম্বার টাকার মহাব্বত, দ্বিতীয় নাম্বার নারীর মহাব্বত, আর তৃতীয় নাম্বার হইল ক্ষমতার মহাব্বত। এই তিনটা জিনিস যদি ছাড়তে পারি, আমার দেশের মধ্যে আগামীকাল থেকেই শান্তি বিরাজমান হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই তিনটা লোভ ছেড়ে দাও এবং আমি আল্লাহর দেওয়া তিনজনকে মহব্বত করো। সুবহানাল্লাহ কয় না? আর জোরে পড়েন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। এরা ঘরে ঘরে চলবে, কাম সারছে। এমনি যে দুর্নীতি, আবার যদি এইটা ঘরে ঘরে জ্বলে সার খার, কথা কন ঠিক কিনা? কোরআনের আলো ঘরে ঘরে জ্বলানো হয়, সংসদে জ্বলতে হবে। ঘরে ঘরে তো জ্বলাইলে আমি সারা বছর, ঠিক কিনা? সংসদে কোরআনের আলো জ্বলতে হবে, কথা কন ঠিক কিনা? ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন জিনিসকে মহব্বত করো। দুনিয়ার মহব্বত তিনটা ছেড়ে দাও এবং আমি আল্লাহর দেওয়া তিন জিনিসকে মহব্বত করা শুরু করো। বাবাজি, কোন তিনটা জিনিসকে আল্লাহ মহব্বত করতে বলেছেন? এই তিন জিনিসের মহব্বত না শুইনা যাব নাকি কোন? এই তিনটা মহব্বতের কথা শুইনাই আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। বাপজি আমার, এক নাম্বার মালিক বলেন, বান্দারে যদি দুনিয়ার মধ্যে শান্তি পাইতে যাও, এক নাম্বার মহাব্বত করো, মুহাব্বতি লিল্লাহ। এক নাম্বার মহাব্বত করতে হবে আমি আল্লাহকে। এক নাম্বার মহাব্বত কাকে করতে হবে?
আমার আল্লাহকে করতে হবে। আল্লাহ নিজে বলতেছেন, বান্দারে যদি দুনিয়ায় শান্তি পেতে চাও, আখিরাতে যদি শান্তি পেতে চাও, 1 নম্বর মুহাব্বত আমি আল্লাহকে করো। কারণ আমি আল্লাহকে মহব্বত সেই ব্যক্তি করবে যার মধ্যে কিঞ্চিত পরিমাণ হইলেও ঈমান আছে। যারা ঈমানদার তারা কখনোই আমার আল্লাহকে ছাড়া অন্য কাউকে মহব্বত করতে পারে না। তাহলে যদি দেশের শান্তি চাই, 1 নাম্বার কাকে মহব্বত করতে হবে? আরো জোরে বলেন, কাকে? বাবাজি, আমার আল্লাহকে মহব্বত করতে হবে জীবনের চাইতে বেশি। আমার আল্লাহকে মহব্বত করতে হবে কলিজার চাইতেও বেশি। একটা উদাহরণ দিলে বুঝবেন বাবা। অনেক দিন আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জিবরাইল আমিন আমার আল্লাহর মহব্বতটাকে পাখিতে রূপান্তরিত করিয়া, কিসে? পাখিতে। একটা পাখিতে রূপান্তরিত করিয়া জিবরাইল আমিন গ্রামে গঞ্জের মধ্যে হাঁটতেছেন। আমার পাখিটা কি কেউ নিতে চাও? আমি আমার এই পাখিটা বিক্রি করতে চাই। যদি এই পাখিটা নিতে চাও তাহলে আমার কাছ থেকে তোমরা ক্রয় করতে পারো। বাজান, আমাদের মধ্যে কিন্তু দেশের মধ্যে টিয়া, ময়না, তোতা ইত্যাদি এই সমস্ত পাখি আছে না নাই? যে সমস্ত পাখিগুলো দেখতে সুন্দর হয় সেইগুলো পাখি কিন্তু মানুষ কেনার জন্য আগ্রহ করে। কথা কোন ঠিক কেনা? আমার আল্লাহর মহব্বত দিয়ে যেই পাখি বানানো হয় ওই পাখি কখনোই অসুন্দর হইতে পারে না। এত সুন্দর একটা পাখি জিবরাইল আমিন ওই পাখিটাকে নিয়ে গ্রামগঞ্জের মধ্যে হাঁটতেছেন। আমার পাখিটা আমি বিক্রি করব, তোমরা কেউ নিতে চাও কিনা বলো? ভাইজান, সবাই যখন এই পাখিটার দিকে তাকাইয়া আছে, সবাই বলতেছে এই পাখিটা আমি নিতে চাই, কত দিবা বলো, কত দামে তুমি বিক্রি করতে চাও? জিবরাইল আমিন বললেন, না না, আমার পাখি আমি টাকা দিয়ে বিক্রি করব না। আমার পাখি বিক্রি করব যেই ব্যক্তি কলিজা দিতে পারবে তারে আমি পাখি দিব। সবাই বলতেছে, বলে কি একটা পাখি কিনতে হবে কলিজা দ্বারা? জীবনেও সম্ভব না, কিনবো না, পারবো না। কিন্তু বট গাছের একটা গাছের নিচে একজন বাবরিওয়ালা মানুষ, পাগড়ি বান্ধা, পোশাকগুলো পুরনো, চুলগুলো উস্কো খুস্কো, কিন্তু জায়নামাজের মধ্যে বসে আছেন, কি যেন তসবিহ পাঠ করতেছেন। সুবহানাল্লাহ করেন না? এই ব্যক্তি দূরে থাকিয়া দেখিয়া দৌড়াইয়া চলে আসছে, ওই পাখি কলিজা কেন, আমার জীবন দিয়েও যদি নিতে হয় ওই পাখিটা আমি নিতে চাই, আমাকে দাও, ওই পাখিটা আমি কিনব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, সব মানুষ টাকার পাগল না, কিছু মানুষ আমি আল্লাহর পাগল। এই জন্য আমার আল্লাহকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে জীবনের চাইতে বেশি। বুঝতেছেন? তাহলে 1 নম্বর মহব্বত করতে হবে কাকে? আল্লাহকে। শুধু কি মুখ দিয়ে বললেই হবে, নাকি কলিজা দ্বারা মহব্বত করতে হবে, জীবন দ্বারা মহব্বত করতে হবে? কথা বলেন ঠিক কিনা? ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার যদি দুনিয়ার মধ্যে শান্তি চাও, আখিরাতে শান্তি চাও, 2 নম্বর মহব্বত করতে হবে মুহাব্বতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর মহব্বত কাকে করতে হবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বাবাজি আমার নবী কোন নবী রে বাবা? ওই নবীরে চেনার দরকার আছে না নাই? আমার আল্লাহ তো এমনি এমনি বলেন না, বান্দারে দ্বিতীয় নাম্বার যদি শান্তি পাইতে চাও নবীকে মুহাব্বত করো। কারণ এমনি এমনি আমার আল্লাহ বলেন নাই। এর এক নাম্বার কারণ হইল আমার নবী বড় মায়ার নবী। আমার ভাইরা, কাল কিয়ামতের দিন, যেই দিন সূর্যটা মাথার আধার নিচে নেমে আসবে, এই জমিনটা পুরো পুড়ে আগুনে তামা হইয়া যাইবে। পুরো জমিনটা যখন তামা হইয়া যাইবে, তামা হওয়ার পর ওই তামার উপরে মানুষগুলো 50,000 বছর দ্বারা থাকতে হবে। ঘামের নহর দ্বারা মানুষের গলা পর্যন্ত, বুক পর্যন্ত ঘামের নহর হইয়া যাবে। মানুষগুলো ঘামের মধ্যে টকবক টকবক করতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ঘামের পানির মধ্যে যখন মানুষ সবাই হাবুডুবু খাইবে, আর সবাই শুধু ডাকতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কিন্তু ওই দিন আমার আল্লাহ এমন রাগান্বিত চেহারা নিয়ে উঠবেন, আমার আল্লাহ নিজেই রাগান্বিত হইয়া ডাক দিয়া বলবেন, আমি আল্লাহকে আজকে চিনো, আজকে দিনের রাজত্ব কার? আজকে দিনের রাজত্ব আমি মহারাগে রাগান্বিত আল্লাহর। আজকে দিনের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে দিনের রাজত্ব আমি মহারাগে রাগান্বিত আল্লাহর। কারণ দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমারে সূর্য দিয়েছিলাম, দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমারে পানি দিয়েছিলাম, আমি আল্লাহ দুনিয়ার বুকে তোমারে অক্সিজেন বাতাস দিয়েছিলাম, আমি আল্লাহ নদীর মাছ খাওয়াইলাম, আমি আল্লাহ তোমারে কি সুন্দর জীবন দিয়েছিলাম। এই জীবন পাইয়া, সূর্যের আলো পাইয়া, নদীর মাছ পাইয়া, তুমি পানি পাইয়া, আমি আল্লাহর দেওয়া বাতাস পাইয়া, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। বান্দারে আজকে আর কোনো ছাড় হবে না বাবাজি। ওই দিন যখন পুরো হাসরের ময়দানটা যখন থরথর করে কাঁপবে, সবাই মনে মনে ভাববে আজকের দিনের এই জায়গায় আমার আল্লাহর রাগটাকে ঠান্ডা করতে পারে। ওই সময় আমার আল্লাহ নিজেই ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা দৌড়াইয়া যাও, আমার নবীরে নিয়ে আসো। কারণ আমার নবীর চেহারা দেখলে আমি আল্লাহর রাগ ঠান্ডা হইয়া যাইবে। কারণ দুনিয়ার মধ্যে দেখবেন, যদি বাবায় যদি সন্তানের উপর রাগান্বিত হয়, বাবা যদি সন্তানের উপর রাগান্বিত হয়, ওই সময় যদি স্ত্রী আসিয়া বলে, প্রাণের স্বামী সন্তান ভুল করেছে, তুমি মাইরো না, আমি তোমারে হাতে পায়ে ধরি, তুমি মাইরো না, দেখবেন বাবার রাগ পানি হইয়া যায়। কাল কিয়ামতের দিন যখন আমার আল্লাহর রাগ হইয়া যাবে অত্যন্ত বেশি, ওই সময় ফেরেশতারা যাইয়া আমার নবীরে খোঁজাখুঁজি করবেন। রওজা মোবারকের কাছে যাইয়া দেখবেন আমার নবীর রওজার মধ্যে, আমার নবীর পুরো শরীরের মধ্যে কাদা লাগানো, নবীর পুরো শরীরটার মধ্যে কাদা, নবীর শরীরের মধ্যে, গালের মধ্যে, মুখের মধ্যে কাদা। ফেরেশতারা ডাক দিয়া বলবে, নবী
আপনার শরীরের মধ্যে কাদা লাগানো কেন? আমার নবী ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, আমি 63 কাল জিন্দেগি আমার উম্মতের জন্য কেঁদেছি। আল্লাহু আকবার বলো, আর জোরে আল্লাহু আকবার বলো। এরে ফেরেশতার দল, আমি 63 কাল জিন্দেগি আমি আমার উম্মতের জন্য কেঁদেছি এবং আমি কবরে শুইয়া আমার উম্মতের জন্য কেঁদেছি। আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমি আমার কবরের মাটি পর্যন্ত কাদা বানাইয়া ফেলেছি। ওই নবীরে যখন উঠে নিয়ে যাওয়া হইবে, হাসরের ময়দানে যখন আমার আল্লাহর পাশেই আমার নবী দাঁড়াইবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ বসেন বসেন। আমার নবী আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা পড়বে, সিজদায় পড়িয়া আমার নবী কান্না করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী মাথা উঠান। আপনি মাথা উঠান গো নবী, আপনি কি জন্য সিজদা দিচ্ছেন? কি জন্য আপনি আমার কাছে কান্না করতেছেন বলেন? আপনি আমার কাছে কান্না করলে আমি আল্লাহর ভালো লাগে না। আপনি মাথা উঠান, আপনি সিজদা উঠান। আমার নবী ডাক দিয়ে বলবে, মালিক আমি ওই পর্যন্ত সিজদা উঠাইব না যেই পর্যন্ত আমার উম্মতদেরকে বিনা হিসাবে মাফ না করা হইবে। ওই নবী আমার আল্লাহ বললেন, যদি দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে চাও, দ্বিতীয় নাম্বার আমার নবীকে মহব্বত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, বান্দারে যদি আমাকে পেতে চাও, আল্লাহ নিজে বলতেছেন, যদি আমাকে পেতে চাও আমার নবীকে অনুসরণ করো। আমার নবীকে অনুসরণ করো। কেমন নবী আমরা পেয়েছি? আল্লাহ নিজে বলতেছে, যদি আমারে পাইতে চাও আমার নবীরে অনুসরণ করো। যেই ব্যক্তি আমার নবীরে অনুসরণ করবে আমি আল্লাহ তার হইয়া যাইব, আর যেই ব্যক্তি আমার নবীরে অনুসরণ করবে না আমি সেই ব্যক্তির হব না। এমন নবী পেয়েছি। তাহলে দ্বিতীয় নাম্বার কাকে মহব্বত করতে হবে? নবীকে। আমার নবীকে দ্বিতীয় নাম্বার মহব্বত করতে হবে। যেই নবী কাল কিয়ামতের দিন আমাদের সুপারিশ করবে, যেই নবী সারা কাল কিয়ামতের দিন কোনো গতি থাকবে না। ও আমার কলিজার ভাইরা, এই জন্য ওই নবীর মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেমনে মহব্বত করতে হবে? শুধু জবান দিয়ে বললাম আমি আমার নবীরে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে নবীরে ভালোবাসতে পারি না, কাজে কর্মে আমার নবীর মহব্বত দেখাইতে পারি না। সেইভাবে বললে কাজ হবে না। জীবন দিয়ে আমার নবীরে ভালোবাসতে হবে, ঠিক না? এমনি শুধু মুখে বললাম আমার নবীরে আমি ভালোবাসবো, আমার নবীরে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে মুনাফিকের 1 নাম্বার গুরু। তাহলে এই ভালোবাসা দিয়ে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। যেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, যেমন ভালোবেসেছেন ওলিয়ে কেরাম, যেমন ভালোবেসেছেন আমার আল্লাহর মুহাব্বতের বান্দারা, আমার নবীরে কেমনে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। বাবাজি, আমার নবী যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে আমার নবী, উহুদের যুদ্ধের ময়দানে আমার নবী যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 অবস্থায়
এক পর্যায়ে কাফের বেঈমানদের মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল। কি চিন্তা ঢুকে গেল জানেননি? কাফের বেঈমানেরা চিন্তা করলো, যদি আমরা পারতে চাই, যদি আমরা জয়লাভ করতে চাই, তাহলে এক নাম্বার আমাদের মুসলমানদের মধ্যে বিঘাত ঘটাইতে হবে। এক নাম্বার সাহাবীদের মধ্যে, মুহাম্মাদের দলের মধ্যে বিচ্ছিন্ন করে দিতে হবে, তাদেরকে দুর্বল করে দিতে হবে। তাহলে কেমনে তাদেরকে দুর্বল করা যায়? সমস্ত বাবাজি আমার, সমস্ত কাফেররা মিলিয়া পুরো মক্কা নগরীর মধ্যে, উহুদের ময়দানের মধ্যে এই কথাটা চালু করে দিল, মুহাম্মদ নাই কাতালা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, মুহাম্মদ শহীদ হইয়া গেছে। এই কথা যখন চালু করে দেওয়া হইল, সাহাবীদের মধ্যে দুর্বলতা চলে আসলো। কি ব্যাপার, আমার নবী যদি দুনিয়ায় না থাকে, কোন নবীরে দেখব? কার মাধ্যম দিয়ে ইসলাম প্রচার হবে? কে আর আমাদের ভালোবাসবে? কে আর আমাদের মহব্বত করবে? এইভাবে পুরো যখন ওই সাহাবাদের মধ্যে এই এমন একটা আওয়াজ চালু হইয়া গেল, নবী নাই, নবী শহীদ হইয়া গেছে, এমন একটা কথা যখন চালু হইয়া গেল, সবার মনের মধ্যে, সবার কানের মধ্যে, সবার মুখের মধ্যে এই কথাটাই বাজতেছে। খেজুরের বাগানে পানি দিতেছিলেন একজন সাহাবা, আল্লাহর নবীর একজন সাহাবা। খেজুর বাগানে পানি দেওয়া অবস্থায় তার কানের মধ্যে শব্দ আসে, নবী নাই, নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছিল। ওই ব্যক্তি এই কথা শোনা মাত্রই নিজের চক্ষু নিজের হাত দ্বারা আঘাত করতেছে, নিজের চক্ষুর মধ্যে, নিজের চক্ষুর মধ্যে আঘাত করতেছে, এমন ভাবে নিজের চক্ষুর মধ্যে আঘাত করতেছে। পাশের একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি কেন নিজের চক্ষের মধ্যে নিজে আঘাত করতেছেন? এইবার সাহাবী ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমি এই চক্ষু রেখেছি আমার নবীকে দেখার জন্য, এই চক্ষু রেখেছি আমার রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য। আমার নবী যদি দুনিয়ায় না থাকে, এই চক্ষু আমি রাখবো না। এই চক্ষু দ্বারাই আমি আসমান দেখতে চাই না, এই চক্ষু দ্বারাই আমি জমিন দেখতে চাই না, এই চক্ষু দ্বারা আমি নাচ নিয়ামত দেখতে চাই না। কারণ আমি ঘুম থেকে যদি উঠিয়াই আমার নবীরে না দেখি, আমার ভালো লাগে না। এই জন্য আমি আমার এই চক্ষু দ্বারা অন্য কিছু দেখতে চাই না। আমার নবী যদি কতল হয়, আমার নবী যদি হত্যা হয়, আমার নবী যদি শহীদ হয়, আমি এই চক্ষু রেখে কি করব? এই চক্ষু আমি রাখবো না। ও আমার কলিজার ভাইরা, এই জন্য আমার নবীকে মহব্বত করতে হবে নিজের জীবনের চাইতে বেশি। তাহলে দ্বিতীয় নাম্বার কাকে মহব্বত করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি দুনিয়ায় শান্তি পেতে চান, এক নাম্বার আল্লাহর মহাব্বত মনে আছে তো? দ্বিতীয় নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত। তৃতীয় নাম্বার মহাব্বত করতে হবে মহাব্বতি ওয়ালিদাইন। তৃতীয় নাম্বার মহাব্বত করতে হবে মা বাবাকে। এই তিনটা জিনিসকে যদি, এই তিনটা ব্যক্তিকে যদি মহাব্বত করতে পারি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা যদি এই তিনটা বিষয়কে যদি মহাব্বত করতে পারো, টাকার মহাব্বত যদি ছাড়তে পারো, দুনিয়ার মহাব্বত যদি ছাড়তে পারো, আর এই তিনটা জিনিসের মহাব্বত যদি করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। তাহলে তৃতীয় নাম্বার মহাব্বত করতে হবে মা বাবাকে। কাকে? এক নাম্বার আল্লাহকে। এক নাম্বার কাকে বলেছিলাম? তৃতীয় নাম্বার মা বাবাকে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا।
আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনে কারিমের মধ্যে বলেন, বান্দারে তোমার মা বাবাকে তুমি মহাব্বত করো। কি পরিমাণ মহাব্বত করতে হবে জানো? যেই পরিমাণ মহাব্বত তোমার মা বাবা তোমাদের উপর করেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান শব্দের অর্থ হলো সহজ। যতটুকু সহজ আমার মা বাবা আমার উপর করেছে ততটুকু মহাব্বত মা বাবাকে করতে হবে। কেমন মহাব্বত আমার আপনার মা বাবা আমাদেরকে করেছে বাবাজি। এমন একটা সময় ছিলাম, ছোট্ট ছিলাম, কথাও ভালো করে বলতে পারতাম না। ওই সময় আমার আপনার মার দিলের মধ্যে আমাদের কান্নার আওয়াজের সাথে আমার আল্লাহ এমন একটা মেশিন ফিট করে দিয়েছে, আমরা কান্না করলেই বুঝতে পারতাম আমার মায়ের সন্তান কি জন্য কান্না করে। যদি আমরা কান্না করতাম আমার মা বুঝতে পারতো এইটা সন্তানের খাবারের জন্য কান্না। যদি একটু কান্না করতাম আমার মায়ে বুঝতে পারতো এইটা আমার সন্তানের ঘুমের কান্না। আমি যদি কান্না করতাম আমার মা বুঝতে পারতো এইটাই আমার সন্তানের ব্যথা পাওয়ার কান্না। এমন মারে মহাব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও আমার কলিজার ভাইরা, এখন চোখের পানিগুলো একটু ছাড়িয়ে দিবেন। আমি আমার ব্যক্তিগত জীবনের একটা ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব বাবা। আমার জীবনের একটা ব্যক্তিগত ইতিহাস আমি শেয়ার করব ভাইজান। আমি গত বছর বগুড়া ধনুটে প্রোগ্রামে গিয়েছিলাম। ওই ধনুটে প্রোগ্রামে যাওয়ার পর আমি দ্বিতীয় মেহমান ছিলাম। আমার সাথে ছিলেন হযরত মাওলানা রেজাউল করিম ফরিদি হুজুর, অত্যন্ত ভালো একজন আলোচক। এই ব্যক্তি যখন গেল আমি আমার বয়ানটা চালাইতেছি, ইতিমধ্যেই পাগড়ির সমস্ত বাচ্চাগুলো স্টেজে চলে আসলো। প্রত্যেকটা বাচ্চাকে পাগড়ি দেওয়া হইবে এই চিন্তা করিয়ে যখন হুজুরেরা সবাই ছাত্রদেরকে পাঠাইয়া দিছে পাগড়ি প্রদান করানোর জন্য। 5 জন ছাত্র পাগড়ি নিবে। কয়জন? আরো জোরে কয়জন? জোরসে বলো, জোর হলো না। 5 জন ছাত্র পাগড়ি প্রদান করবে। এই 5 জন ছাত্র যখন স্টেজে উঠলো আমি দেখলাম স্টেজের মধ্যে নাম আছে 5টা কিন্তু ছাত্র 5টা নাই। 4 জন ছাত্র উঠলো অথচ পাগড়ি 5টায় আছে কিন্তু বাচ্চা উঠলো 4 জন। একে একে সবাইকে পাগড়ি দেওয়া হইল। 5ম জনের নাম যখন ডাকা হইল ওই সময় আমি খেয়াল করে দেখলাম ওই পাগড়ি আছে, কোরআন আছে, সব কিছুই আছে, কিন্তু এই নাম ডাকা হচ্ছে বাচ্চাটা ওই জায়গায় নাই। আমি বললাম হুজুরদেরকে বললাম, হুজুর আপনি এই বাচ্চাটাকে পাঠায় দিচ্ছেন না কেন? অতি দ্রুত পাঠায় দেন, কারণ প্রধান বক্তা তো বয়ান করবে। এই বাচ্চাটারে পাঠায় দেন, এই বাচ্চাকে অতি দ্রুত পাগড়ি দেওয়া লাগবে। হুজুরেরা সবাই চোখের পানি ফেলায় আমার দিকে চাকর পাখির মতো তাকাইয়া আছে এবং প্রত্যেকটা সভাপতি, সেক্রেটারি, কমিটি সকলের চক্ষু দিয়ে পানিগুলো গড় গড় করে পড়তেছে। আমি বললাম কি ব্যাপার, আমি কি কোনো কষ্ট দিয়ে ফেললাম নাকি? বলে হুজুর না, যেই বাচ্চাটারে আপনি খোঁজ নিচ্ছেন এই বাচ্চাটার নাম আছে কিন্তু এই বাচ্চা দুনিয়ায় নাই। আমি বললাম এই বাচ্চাটা দুনিয়ায় নাই কেন, কি হয়েছে বলেন? বলে হুজুর এই বাচ্চাটার নাম হইল মুআজ। এই মুআজ এই মাহফিলের 1 সপ্তাহ আগেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। এই মুআজের 1 সপ্তাহ আগে প্রচন্ড পরিমাণ জ্বর আসলো। মুআজ এমন একটা ছাত্র ছিল হুজুর, এই মুআজ কোনোদিন পাগড়ি ছাড়া নামাজ পড়তো না। হুজুর কোনোদিন ইস্তেঞ্জা করিয়া না পাকি কোনোদিন থাকতো না। ঢিলা ছাড়া, টিস্যু ছাড়া কোনোদিন ইস্তেঞ্জায় বসতো না। হুজুর এই মুআজ কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই।
এই বাচ্চাটা মাহফিলের এক সপ্তাহ আগে বাচ্চাটার শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণ জ্বর। আমরা বললাম মুয়াজ তোমাকে ছুটি দেওয়া হইল, তুমি বাড়িতে চলে যাও, তোমার শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণ জ্বর দেখা দিচ্ছে। হুজুর মুয়াজ ডাক দিয়ে বলল, হুজুর আপনাদের পায়ে ধরি, আমার যদি মৃত্যু হয় এই মাদ্রাসার পাশেই আমার দাফন কইরেন। আর আমার যদি মৃত্যু হয় আমার যেন মাদ্রাসাতে মৃত্যু হয়। হুজুর আমি বাড়িতে যেতে চাই না, বাড়িতে আমি যাব না। হুজুর রাত বাজলো একটা। মুয়াজের শরীরের মধ্যে আরো বেশি ডিগ্রি পরিমাণ জ্বর বইতাছে। আমি ছাত্রদেরকে নিয়ে মুয়াজকে আমি হসপিটালের মধ্যে পাঠাইয়া দিলাম। হুজুর 1টা বাজে, 2টা বাজে, 2:30টার সময় মুয়াজ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। হুজুর মুয়াজের চাচাকে ফোন দিলাম, মুয়াজের মাকে ফোন করলাম, ওই মুয়াজের বাবা বেঁচে নাই। মা নিজে কষ্ট করিয়া মুয়াজকে লেখাপড়া করেছি। হুজুর আমি যখন ফোন দিলাম সবাই আসিয়া মুয়াজের জন্য কান্নাকাটি, কি অবস্থা। আমার মাদ্রাসার পাশেই কবরস্থানে মুয়াজকে দাফন করা হয়েছে। হুজুর আমি বললাম তাহলে মুয়াজের পাগড়ি নেওয়ার জন্য কেন স্টেজে উঠাইলেন, কেন তার নামটা ঘোষণা করলেন? বলে হুজুর কারণ একটাই, আমি মুয়াজের মায়ের কাছে ফোন দিলাম, আপা আপনার সন্তানের পাগড়ি কেনা হয়েছে, আপনার সন্তানের জন্য টুপি কেনা হয়েছে, কিন্তু এই বাচ্চাটা তো নাই, তাহলে পাগড়িটা কি করব, কোরআন শরীফটা কি করব? হুজুর মুয়াজের মা ডাক দিয়ে বলল, হুজুর আপনি 4 জনকে পাগড়ি দিবেন, আমার মুয়াজকে ফাঁকি দিয়েন না। আমি বললাম আপা গো তাহলে মুয়াজকে ফাঁকি দেব না, কিন্তু মুয়াজ তো দুনিয়ায় নাই। বলে হুজুর দুনিয়ায় না থাকলো আপনি যখন মুয়াজের সাথী সঙ্গীদেরকে পাগড়ি দিবেন ওই মুহূর্তেই আমার মুয়াজের পাগড়িটা স্টেজে উঠাইবেন, উঠাইয়া আপনি বক্তাদের হাত দিয়া ওই পাগড়িটায় হাত বুলাইয়া দিবেন এবং আপনি প্রত্যেকটা শ্রোতার মাধ্যম দিয়ে আপনি আমার মুয়াজের জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর এবং সভাপতিদের থেকে দোয়া নেবেন আমার মুয়াজের পাগড়ি ওর ওই কোরআনটার সাথে জড়ায় স্টেজের মধ্যে আপনি রাখবেন, আর পরের দিন আমার কাছে পাঠাইয়া দিবেন। আমি বললাম পাঠাইয়া দিতে বলল কি জন্য? বলে এই জন্য পাঠাইয়া দিতে বলল হুজুর মুয়াজের মা বলল এই পাগড়িটা আমি নিয়ে আমার বুকের সাথে লাগাইয়া আমি রাত্রে ঘুমাইব। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। হুজুর আমি এই মুয়াজের পাগড়ি যখন মুয়াজের কথা মনে হইবে আমি এই পাগড়িটা বুকের সাথে লাগাইয়া ঘুমাইব। আমি এই পাগড়ি নিয়ে আমি শান্তি পাইব। হুজুর আমি আমার হালদেরকে বলিয়া দিব যেদিন আমি দুনিয়া ছেড়ে বিদায় নিব তোমরা কেউ আমার শরীরে কাফনের কাপড় জড়াইবা না, আমার শরীরের মধ্যে কোনো দোকানের কাপড় জড়াইবা না, আমার এই মুয়াজের পাগড়ি দিয়া আমার কাফন জড়াইয়া দিও। আমার এই মুয়াজের কাপড় দিয়ে যখন কাফন জড়াইয়া দিবা আমি যখন
কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা আমারে জিজ্ঞেস করবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার ইসলাম তোমার কি, আমি ওই সময় জবাব দিব না। আমার এই কাফনের কাপড়, এই মুয়াজের পাগড়ি আমি ফেরেশতার সামনে বিছাইয়া দিব এবং আমি ডাক দিয়ে বলবো, আমি আজকে মুখ দিয়ে আমি জবাব দিতে চাই না। আমার বাবা হারা সন্তান, আমি মা নিজে কষ্ট করে করে আমার সন্তানরে হাফেজ বানাইছি, আমার সন্তান পাগড়ি নিতে পারে নাই, আমি মা পাগড়ি নিয়ে আসলাম। এই পাগড়ি তোমাদের সাথে কথা বলবে, এই পাগড়ি তোমাদের প্রশ্নের জবাব দেবে। আল্লাহু আকবার বলো। এই পাগড়ি তোমাদেরকে জবাব দেবে, আমি মুখ খুলবো না, কারণ আমার সন্তানের মতো আদরের দান আমার কেউ নেই। ও আমার কলিজার ভাইরা, আজকে এমন জায়গায় বসে আছি, এমন জায়গায় বসে আছি, অনেকেই আছেন যারা মা নাই, অনেকেই আছেন যারা বাবা নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এই মা কেমন মায়ার মা, এমন দরদের মা। আমার আল্লাহ এমনি বলেন নাই, যদি দুনিয়ায় শান্তি পাইতে যাও দ্বিতীয় নাম্বারে মা বাবারে মহব্বত করো, কারণ মা বাবা এমন একটা জিনিস আমি আল্লাহ বানাইয়ে দিয়েছি। আরে ছোট্টবেলা খাবার খাইতে পারতাম না, আমার মা আঙ্গুর চিব্বা চিব্বা ফালাইতো, ওইটাই মুখের মধ্যে নিয়ে খাইতাম। এখন অনেক বাবা আছো সন্তানের দ্বারা জুলুম করে আস। ও আমার কলিজার ভাইরা, আপনাদের দুখানা হাত ধরে আমি পাটা জড়াইয়া ধরতে চাই, আপনারা জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিয়েন না। আমার আদরে মা, তোমায় ছাড়া একলা ঘর শান্তি লাগে না। আমার দরদিনী মা, তোমায় ছাড়া একলা ঘর শান্তি লাগে না। ওরে মা বিন সন্তানের দুঃখ অন্য তো বুঝে না আমার মা গো। ওরে মা বিন সন্তানের দুঃখ অন্য তো বুঝে না আমার মা গো। আমার আদরে মা, তুমি ছাড়া একলা ঘরে শান্তি লাগে না। ওরে রাত বিরাতে সন্তান যদি কোনো জায়গায় যায়, তাকাইয়া দেখো মায়ের চোখে ঘুম নাই। ওরা রাত বিরাতে সন্তান যদি কোনো জায়গায় যায়, তাকাইয়া দেখো মায়ের চোখে ঘুম নাই। ওরে মা বিন সন্তানের দুঃখ অন্য তো বুঝে না আমার মা গো। ওরে মা বিন সন্তানের দুঃখ অন্য তো বুঝে না আমার মা গো। আমার আদরে মা, তোমায় ছাড়া একলা ঘর শান্তি লাগে না। লা ইলাহা
জোরে লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ।